হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আজকে দেশি মুরগির পাতলা করে ঝোল রান্না করা শেয়ার করব। অবশ্য পুরোটা রান্না আমি করিনি, আম্মা ছিল সাথে। তাই জন্য সর্বপ্রথমে তেল দিয়ে দেব। এখানে আমরা পানিটা মানে শুকোনোর জন্য কিছুক্ষণ মানে ভেজেছি। তারপরে আমরা এখানে তেল দিয়ে দেবো। পর্যাপ্ত পরিমাণে এখানে আমরা তেল দেওয়ার পর এটা আমরা একটু নেড়ে নেব যাতে যতক্ষণ না লাল হচ্ছে। আর এখানে আমরা হলুদ আর লবণ দিয়ে আমরা গোশটা এখানে ম্যারিনেট করে রাখছি। এখানে ম্যারিনেট করে রাখলে এটা মানে একটা মজে যাবে, ভিতরে মশলাগুলো ঢুকবে। আর এখানে আমরা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আমরা মশলা দেওয়ার পরে এখানে আমরা একটু ভালো করে নেড়ে নিব যাতে একটু ফ্লেভারটা ভালো আসে মশলাটার। তারপরে এখানে আমরা গোস্তটা সুন্দর করে ঢেলে দিলাম, যাতে হালকা করে ঢালবেন যাতে ভেঙে না যায়। তারপরে এখানে আমরা এটা সুন্দর করে নেড়ে দেবো, মানে মাংসটা এখন কষাবো আমরা, মুরগির মাংস তো যাতে অনেক টেস্টি হয়। তারপরে এখানে আমরা একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম, মানে প্রথমে দেওয়া হয়নি তাই। তারপরে এখানে আমরা ধনের গুঁড়া দিয়ে এখানে আমরা একটু কষাই নিব মাংসটা। এখন আমি সুন্দর করে কষাচ্ছি। তার মধ্যে একটু বলে রাখি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তো একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যার যেটা প্রশ্ন থাকবে সেটা করবেন। আর সবাই নিজের নিজের নাম বলে যাও, ইনশাআল্লাহ সবার নাম নিব কমেন্টে, মানে ভিডিওতে। তো এখানে তারপরে আমরা কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো এখানে আমরা দিয়ে দিলাম, মানে আলু আর গোস্ত একসাথে আমরা কষিয়ে নেব। এখানে এটা একসাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে গরম পানি, মানে অন্য একটা চুলায় গরম পানি দিয়ে রাখছিলাম, তো ওইটা ঢেলে দেব এখন। গরম পানি ঢাললে একটু বেশি দেরি হয় না। গরম পানি ঢেলে নেওয়ার পর এখানে আমরা একটু নেড়ে নেব সুন্দর করে। আমি মনে হচ্ছে না একটু মশলাটা কম হয়েছে, তো আমরা তো ঝাল খাই না, তো আপনারা যে যতটুকু ঝাল খান অতটুকু ঝাল দিয়ে এটা করে নেবেন। তো এই তো আমার ফাইনালি গোস্ত রান্না ডান। এখানে আমি এখন খাইতে বসছি। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন।